জ্যোতি ফোরামের উদ্যোগে চতুর্থ শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। শৈশব থেকে শিশুদের সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ, সহযোগিতাপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয় মাইজভান্ডারী দর্শন। ধর্ম মানুষকে ভদ্র, বিনয়ী, পরমত সহিংস এবং যুক্তিবাদী হতে শেখায়। শিশু কিশোরদের সংকীর্ণতা থেকে বের করে তাদের সুপ্ত প্রতিভার কল্যাণকর বিকাশ করা, উন্মুক্ত মনের অধিকারী করা এবং মানবতার চেতনে উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করার একটি প্রচেষ্টা জ্যোতি ফোরামের এই আয়োজন। বিশ্ব অলি শাহিন শাহ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর 37তম বার্ষিক ওরস শরীফ মহান 26শে আশ্বিন উপলক্ষে জ্যোতি ফোরামের ব্যবস্থাপনায় আয়োজিত চতুর্থ শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা 2025-এর উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ও লেখক, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর বেলায়েতের বাগানের উজ্জ্বল সূর্য বিশ্ব অলি শান শাহ ভান্ডারীর কদমে পাকে আশ্রিত হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একই রহমতে পরিপূর্ণ হচ্ছেন। শনিবার ফটিকছড়ির হারোয়াল চরিস্থ পটিয়াল ছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদ সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিন তাওরাত। সাধারণ সম্পাদক মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আনোয়ার, মোহাম্মদ আব্দুল মান্নান, SM এমরান, ওমর ফারুক, সৈয়দ মোহাম্মদ শফিল আজিম সুমন, রাজস্বী বড়ুয়া, সৈয়দ মোহাম্মদ গফরানুদ্দিন, আশিকানে হক ভান্ডারী, শোকরে মাওলা মঞ্জিরের সভাপতি জনাব মোহাম্মদ আজম, সহসভাপতি মোহাম্মদ এহসানুল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম এবং শোকরে মাওলা মঞ্জির নির্বাহী পর্ষদের সদস্য মোহাম্মদ সজিবুল হাসান চৌধুরী ও মোহাম্মদ সাজিদুল হাসান চৌধুরী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মণ্ডলী, জ্যোতি ফোরাম ও আশিকানে হক ভান্ডারী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে তাদের মনন প্রকৃতিকে জাগ্রত করার জন্য আমরা এই আয়োজন করেছি। ডেস্ক রিপোর্ট, চাটকা টিভি।